আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। অনেক দিন পর এই পথ দিয়ে বাড়ি যাচ্ছি। এটা উত্তরবঙ্গের একমাত্র পথ, ঢাকা টাঙ্গাইল সিরাজগঞ্জ রোড। এই রোডটি আগে 2 লেনে ছিল, বর্তমানে 4 লেন প্রসারিত করা হয়েছে। তারপরেও ঈদের সময় এখানে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়, কারণ যমুনা সেতুর পূর্ব এবং পশ্চিম পাড় এখনও 4 লেনের কাজও কম চলতেছে। অল্প কিছুদিনের ভিতরে এই কাজ শেষ হয়ে যাবে, 4 লেনের কাজ শেষ হয়ে যাবে। রাস্তা পুরাটাই ফাঁকা, গাড়ি প্রচুর টানতেছে। তারপর আমাদের গাড়িটা তেমন টানতেছে না, তারপরে অনেক দ্রুতভাবেই আমরা এগিয়ে চলছি। রাস্তা সুন্দর, গাছগাছালিতে পরিপূর্ণ, সুন্দর মনোরম পরিবেশ একটি রাস্তা। এটা বাংলাদেশের একটি রাস্তা, ইউরোপ কান্ট্রির কোনো রাস্তা নয়। গাড়ি যদি এইভাবে সুন্দরভাবে চলে, রাস্তা যদি ফাঁকা থাকে, বাংলাদেশের যে কোনো জায়গায় যেতেই ভালো লাগবে, কোনো ক্লান্তি, কোনো বোধ আসবে না। এভাবেই যদি গাড়ি চলে, সমস্ত গাড়িতেই মানুষ সুন্দর সুশৃঙ্খলভাবে চলাচল করতে পারবে। ইতিমধ্যে আমরা 1.5 ঘন্টার ভিতরেই প্রায় যমুনা সেতুর কাছাকাছি চলে আসছি। আমরা কল্পনাই করতে পারিনি যে এত তাড়াতাড়ি আমরা যমুনা সেতু চলে আসব। আমাদের বাসে যাত্রী সংখ্যাটাও কম ছিল, মাত্র 30 জন যাত্রী সংখ্যা। যমুনা সেতুর কাছাকাছি 1.5 ঘন্টার ভিতরে যমুনা সেতু পেয়ে গেছি। এটা অকল্পনীয়। আমরা কখনো কল্পনাই করতে পারিনি যে এত তাড়াতাড়ি আমরা যমুনা সেতু পৌঁছে যাব। তারপরেও পৌঁছেছি, আলহামদুলিল্লাহ। যমুনা সেতু বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সেতু বর্তমান। এই সেতুতেই প্রতিনিয়ত কোটি টাকার মতন টোল আদায় হয়, কারণ লক্ষ লক্ষ যানবাহন এই রাস্তা দিয়েই উত্তরবঙ্গের প্রতিটি জেলার লোক এই সেতু দিয়েই পারাপার হতে হয়। এই টোল আদায়ের কারণেও যমুনা সেতুতে ঈদের সময় প্রচুর যানজটের সৃষ্টি হয়, কারণ সেতু কর্তৃপক্ষ কখনো চায় না যে সেতুর উপর এক ধরনের যানজট সৃষ্টি হোক। চাই, এজন্য তারা ধীর গতিতে গাড়ি ছাড়তে থাকে। ইতিমধ্যে আমরা সিরাজগঞ্জ রোডে 2 ঘন্টার ভিতরে পৌঁছে গেছি। এটা অকল্পনীয়। যাই হোক, বিরতির মাঝে একটু খাওয়া দাওয়া করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।